শুরু ভালো যার, শেষ ভালো তার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমে এই প্রবাদটি পুরোটাই ভিন্ন। কথিত প্রবাদ মতে আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়। বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিম এই ফর্মুলা অনুযায়ী চলতেছে। এই যে যুক্তরাষ্ট্রে তার প্রথম ম্যাচে তারা হেরে গেল। কেন হেরে গেল বলতে পারবেন? কারণ তারা ওই প্রবাদটা আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়। তারা আগে যেতে যাচ্ছে না, তারা যাচ্ছে পিছে গিয়ে সোনা পাওয়া। আসলেই তারা সোনাটা পেয়েছে। আমার ইদানিং খুব একটা ভয় লাগে, এবারে বিশ্বকাপটা কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান কিংবা ইংল্যান্ডে নয়, এবারে বিশ্বকাপটা হচ্ছে আমেরিকায়। আমেরিকা নামটা শুনলেই আমার কেমন জানি একটা ভয় লাগে। কারণ তারা একের পর এক বাংলাদেশের উপর সেনশন দিয়ে দিচ্ছে। এই গতকালকেই জেনারেল আজিজকে সেনশন দিয়ে দিচ্ছে। আমার এটা মনের মধ্যে শঙ্কা জাগে, যদি বাংলাদেশ খারাপ ক্রিকেট খেলে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটকেও আমেরিকা সেনশন দিয়ে দিবে, আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে দিবে যে বাংলাদেশে ক্রিকেট খেলা বাংলাদেশ যোগ্য না। কারণ তারা যেভাবে একের পর এক সেনশন দিচ্ছে, খুব বেশি দিন নাই যে বাংলাদেশ ক্রিকেটকে তারা সেনশন দিয়ে দেবে। তবে এটা দুঃখের বিষয় কিনা জানি না, বা সুখের বিষয় কিনা জানি না, বাংলাদেশ ক্রিকেট টিম প্রস্তুতি ম্যাচে আমেরিকার মতো নবাগত একটি দল তার সাথে হেরে গেছে। যেটা চারটিখানি কথা। আমেরিকা ক্রিকেট সবেমাত্র শুরু করেছে, তাদের সাথেই এই অবস্থা। তাহলে তো যারা কিছুদিন আগে শুরু করেছে আফগানিস্তান, আয়ারল্যান্ড, এদের সাথে কি একটা অবস্থা হবে এটা তো আপনারা ভালো জানেনই। মানে কি একের পর এক এই ব্যর্থতা কিসের এত ব্যর্থতা? হ্যাঁ, পাশের দেশ কিন্তু ঠিকই ইমপ্রুভ করে যাচ্ছে ক্রিকেটে, আশেপাশের দেশগুলো, এবং নতুন যারা খেলতেছে তারাও কিন্তু ভালো ইমপ্রুভ করতেছে। বাংলাদেশ পারতেছে না, শুধু সোনাটাই পাচ্ছে। এই যে টাইগার, বাঘ, তাদের নাম তো বাঘ। আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়। আমরা সেই সোনার আশায় পিছে যাচ্ছি আর যাচ্ছি। যদিও বা সোনার দাম বেড়েছে, কিন্তু প্রকৃত যে সোনা, সেই সোনাটা কিন্তু আমরা অর্জন করতে পারতেছি না। বাংলাদেশ ক্রিকেট টিম তা পারতেছে না। দেখা যাক, এই যে বাঘে খাওয়া করতে করতে কবে আমরা সোনা পেয়ে যাই, এই সোনার অপেক্ষায় থাকলাম। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা।